সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে ইচ্ছে ছিল একটু মন্দিরে যাব, উপোস করব, কিন্তু সে আর হলো না। মেয়ে ছোট, কার কাছে রেখে যাব? তাছাড়া ওর বাবাকেও বললাম যাওয়ার জন্য, তো ওর বাবা বলল যে হবে না, দোকানে কাজ আছে, তাই আর যেতে পারলাম না। কী আর করা যাবে, পরের বছর না হোক দেওয়া যাবে। তো চলো, তাই সকাল সকাল বাড়িতেই পুজোটা সেরে নিলাম। হাই, আমি সঙ্গীতা, আমি বলছি নাসিক থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল তো পুজো হয়ে গেছে, মেয়েদের কাজগুলো করতে হবে, তো ওদের কাজগুলো করে নিয়েছি। ওদের দিকে স্নান করানো, খাওয়ানো, একটু বড় মেয়েকে পড়িয়েছি, ছোট মেয়েকে ব্যায়ামও করিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আজকে যেহেতু শিবরাত্রি, তাই ভাবলাম একটু নিরামিষ রান্নাই করি। রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। রেডি করার আগে কিন্তু ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে করব মুগের ডাল, আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার সমস্ত কিছু রেডি করাও হয়ে গেছে। আজকে রান্না করব সয়াবিন আলু সবজি, ডাল আর বেগুন ভাজা। সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বেগুনের মধ্যে লবণ হলুদ চিনি মেখেছিলাম। বেগুনের মধ্যে একটু চিনি মেখে রাখলে খেতে দারুণ লাগে, তাই একটু মেখে রাখি। একদিকে বেগুন ভাজা বসিয়েছি, আর একদিকে সয়াবিন আলুটা ভেজে নিচ্ছি। দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, চলো চলো তুলে নিই, না হলে পুড়ে যাবে। চলো, বেগুনগুলো তো আমার ভাজা হয়ে গেল, এবার উঠিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে কিন্তু ডালটা ফোড়ন দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, একটু আদা বাটা, জিরে বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো ডালটা তো ঢেলে দিলাম, এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো আর অল্প একটু চিনি দেবো স্বাদের জন্য। সে ডালটা ফুটতে থাকুক, ওইদিকে সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে, ওটা নামিয়ে নিই। দেখো ওটা নামিয়ে নিয়েছি, এবার মশলাটা করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু হলুদের গুঁড়ো দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর টমেটোর কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, তারপরে আগে থেকে ভেজে রাখা সয়াবিন আলুটা এর মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে জল দিয়ে ঢেকে দেবো। সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব, বেশি ঝোল কিন্তু রাখবো না। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, চলো চলো দেখিয়ে নিই আজকের আমাদের রান্নাগুলো। দেখো এখানে হয়েছে ডাল। দেখো ডালটা কিন্তু খুব পাতলা রাখিনি, আর ডালটা খেতে কিন্তু দারুণ লাগছিল। এদিকে আছে বেগুন ভাজা, আর এদিকে আছে সয়াবিন আলু সবজি। চলো চলো তাড়াতাড়ি ভাত খেয়ে নেই, খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে এই 6:30টার মতো হবে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। দুপুরবেলা রান্নাঘরে শেয়ার করেছিলাম, তারপরে আর কোনো ভিডিও করতেই পারিনি। আসলে একটু আধটু কাজ থাকে, তো তাই আর হয়ে ওঠে না সবটা ভিডিও করার। এখন সন্ধে হয়ে গেছে, আগে থেকে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। আজকে বানাবো ঘুগনি। মটর আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে মশলাও করে নিয়েছিলাম। আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষ ঘুগনি